আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাম্প্রতিক একটা বিষয় আমাদের সামনে বারবার আসছে, যেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বাংলাদেশে তীব্র থেকে তীব্র আন্দোলন হচ্ছে, একের পর এক আন্দোলন চলমান। সে ব্যাপারে ইসলামের নির্দেশনা কি সেটা আসলে জানার জন্য অনেকে প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন কি ইসলাম সমর্থন করে কিনা, বা কোটা অর্থাৎ কোটার মাধ্যমে যে চাকরিগুলো হচ্ছে, অর্থাৎ একজনের মুক্তিযুদ্ধ কোটা আছে অথবা সরকারি চাকরিজীবী কোটা, এটা কি ইসলাম সমর্থন করে কিনা, এ ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা কি এটা জানা আমাদের জন্য অতীব জরুরি। প্রিয় দিনী ভাই এবং বন্ধুরা, প্রথমত কথা হচ্ছে কোটা প্রথা বা কোটার মাধ্যমে চাকরি হওয়া, এটা কি ইসলাম কিভাবে কোন চোখে দেখে? ইসলামের কথা হচ্ছে কোনো মানুষ যদি যোগ্য হয়, সে যোগ্য স্থানে যোগ্য হলে যোগ্যতা বিবেচনায় এবং সে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে গতানুগতিক সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে যদি সে অ্যালাউ বা উত্তীর্ণ হয়, অবশ্যই সে যদি চাকরিটার উপযুক্ত হয়, এডুকেটেড পারসন হয়, তবে তার চাকরিটা অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে যদি তার কোনো কোটা থাকে, তার মামা থাকে, বাবা থাকে, দাদা থাকে, নানা থাকে, মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের একটা প্রায়োরিটি প্রাধান্য থাকতে পারে। কিন্তু তাদের প্রায়োরিটি প্রাধান্য থাকার অর্থ এই নয় যে তাদের সন্তান, তাদের নাতিপুতি যারা আছে, তারা অযোগ্য হলেও তারা শুধুমাত্র তাদের পরিচয়ে, তাদের আইডেন্টিটি নিয়ে তারা চাকরিতে ঢুকে যাবে, অযোগ্য লোকগুলা বড় বড় স্থান দখল করবে। তখন তাদের মাধ্যমে দেশ এবং জাতির, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু টিকিয়ে রাখা তাদের পক্ষে সম্ভব হবে না। বরং তারা তো অযোগ্য, তাদের কোনো যোগ্যতা নেই, না থাকার ফলে কিন্তু তারা দেশটাকে পর্যন্ত বিক্রি করে খাবে, যেমনটা বর্তমানে প্রত্যক্ষ করছি। বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমাদের কাছে তথ্য আসে, একজন মুক্তিযোদ্ধার সন্তান দুটো, কিন্তু তার পরিচয়ে 7 জন চাকরি নিল, বাকি 5 সন্তানের জনকে কোত্থেকে আসলো, পরিচয় কি তাদের? সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, কোটা বিরোধী আন্দোলন যে করছে, ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করছে, স্বাভাবিক পন্থায় যদি এটা আদায় করা সম্ভব না হয়, তবে আন্দোলনের মাধ্যমে যদি এটা সম্ভব হয়, কোনো কাজ দেখা যায় গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত নয়, অতএব ইসলামী সমস্ত সিস্টেমে তো গেলে তাদের দাবি আদায় হবে না। এই বিবেচনায় তারা রাষ্ট্র থেকে দাবি আদায় করার জন্য তারা প্রতিবাদী কণ্ঠে তারা আওয়াজ ওঠাচ্ছে এবং তারা বিভিন্ন স্ট্রাইক করছে, বিভিন্নভাবে তারা মিছিল করছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করছে। এগুলা কি ইসলাম কিভাবে দেখে? এগুলা কি ইসলাম আসলে কোনোভাবেই প্রথমত একবারে ছিটকে ফেলে দিচ্ছে বিষয়টা এমন না, এবং তাদের আন্দোলনের ক্ষেত্রে জনসাধারণ স্বাভাবিক মানুষ যদি কষ্ট করে, সেটাকে আবার ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম হিউম্যানিটিকে সবার আগে প্রাধান্য দেয়, মানবতাকে সবার আগে প্রাধান্য দেয়। একজন অসুস্থ মানুষ, একজন প্রেগনেন্ট মহিলা তাদের আন্দোলনের কারণে, অবরোধের কারণে যদি সে চিকিৎসালয়ে মেডিকেলে পৌঁছাতে না পারে, একজন মানুষ তার কর্মক্ষেত্রে যেতে যদি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়, তবে এটা আসলে কাম্য নয়, এটা ইসলাম সমর্থিত নয়। কিন্তু অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করা, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করা, লড়াই করা, এটা অবশ্যই তারা করতে পারবে। এবং অধিকার আদায়ের জন্য কোনো মানুষ যদি লড়াই করে যদি জীবন যায়, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় কুমিল্লার একজন ছাত্রের প্রাণহানি ঘটেছে, প্রাণ গিয়েছে। এক্ষেত্রে ইসলামের সরাসরি নির্দেশনা, কোনো মানুষ তার সঠিক হক, অধিকার, রাইট আদায় করার জন্য যদি কারোর সাথে লড়াই করে, লড়াই করতে গিয়ে যদি সে মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শাহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য কোটা বিরোধী আন্দোলন এটা ইসলাম বিরোধী। ইসলাম একবারে সমর্থন করে না, বিষয়টা এমন না। অবরোধ করা, মিছিল করা, রাস্তাঘাট ব্লক করা, মানুষ জনসাধারণকে কষ্টের সম্মুখীন করা, এটা ইসলাম সমর্থিত নয়। তবে কোটা বিরোধী আন্দোলন যেটা আছে, এটা যেহেতু অধিকার আদায় করা, এটা প্রত্যেকের হক এবং দায়িত্ব। অধিকার যেহেতু পাচ্ছে না, যথাযোগ্য অধিকার আদায়ের জন্য লড়াই করা, সংগ্রাম করা, আন্দোলন করা, এটা ইসলাম একেবারে নাজায়েজ, এটা হারাম করে নাই। তবে এই পন্থা যেন অনইসলামিক সিস্টেমে না হয়। আল্লাহ তাআলা আমাদের কোটা অধিকার যেটা আছে, কোটা প্রথা, এটা বাদ যাক। যোগ্য যারা, যদি তারা মুক্তিযোদ্ধা হয়, নাও হয়, যোগ্য যারা, তারা যেন তাদের অধিকার ফিরে পায়। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণপণ দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সহ দেশের দায়িত্বে যারা আছে, আল্লাহ তাদেরকে সুবুদ্ধি, আল্লাহ তাদের মাথায় আল্লাহ তাআলা সুবুদ্ধির উদয় আল্লাহ তাআলা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।